দেখো, কাউন্সিলিং এর জন্য প্রথমে সকলকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে 500 টাকা দিয়ে। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় ধরে রেজিস্ট্রেশন চয়েস ফিলিং চলে। রাউন্ড অন অ্যালটমেন্ট বেরোবে। রাউন্ড অন অ্যালটমেন্ট বেরোনোর পর দেখো 1,000 টাকা দিয়ে তোমাকে সিট অল ক্যান্ডিডেটস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট জন্মের প্রমাণপত্র হিসেবে এই ওয়েলকাম এভরিওয়ান। এএনএম জেএনএম কাউন্সিলিং প্রসেস 2024 এএনএম জেএনএম কাউন্সিলিং ডেট 2024 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে তোমরা যারা এএনএম জেএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম ক্যান্ডিডেট রয়েছে, ইতিমধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। পাশাপাশি কিন্তু র্যাঙ্ক ভার্সেস কলেজ এএনএম জেএনএম কাট অফ মার্কস 2024 কত র্যাঙ্ক করলে সরকারি কলেজ পাবে, এএনএম এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল, জিএনএম এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটি সেফ র্যাঙ্ক কিন্তু আমি আমার আগের ভিডিওতে ডিসকাস করে দিয়েছি। যারা আমার আগের ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা প্লেলিস্ট ভিজিট করলেও পেয়ে যাবে। ঠিক আছে, এবং পাশাপাশি আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাচ্ছি, দেখো কাউন্সিলিং প্রসেস নেই, ইতিমধ্যে আমি তোমাদেরকে ওরিয়েন্টেশন একটা ধারণা কিন্তু আমি দিয়ে গেছিলাম। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে 3টি রাউন্ডে কাউন্সিলিং হবে, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ রাউন্ড। ঠিক আছে, পাশাপাশি কিন্তু কাউন্সিলিং এর নোটিফিকেশন সহ বিগত বছরের বেশ কিছু জিনিস আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এএনএম জেএনএম কাউন্সিলিং, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং সমস্ত তথ্য তোমরা এখানে পাবে, তাই ভুল যাতে না হয় সেই জন্য সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটা দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। ঠিক আছে, প্রচুর শেয়ার করে দাও যারা কাউন্সিলিং নিয়ে টেনশন করছে যে র্যাঙ্ক কার্ড তো বেরিয়ে গেছে, এরপরে কি করবো। আর পাশাপাশি দেখো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু সব আপডেট হাতের মুঠোয় পেয়ে যাবে। ঠিক আছে, তো এই মুহূর্তে কিন্তু রেজাল্ট বেরোনোর পর থেকেই তোমাদের মনে একটা চিন্তা কাজ করছে যে তুমি যে র্যাঙ্কটা পেয়েছো সেই র্যাঙ্কে সরকারি কলেজ হবে। তো এই নিয়ে আমি আমার আগের ভিডিওতে ডিটেলস আলোচনা করে দিয়েছি, এখানে আমি নতুন করে কিছু বলছি না। ঠিক আছে, তো দেখো কাউন্সিলিং যেটা রেজিস্ট্রেশন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে অক্টোবরের শুরুতেই বা সেপ্টেম্বরের লাস্টে, ধরো 30 তারিখে বা অক্টোবরের 1-2 তারিখের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে কাউন্সিলিং। ঠিক আছে, এবং এটা চলবে পুরো অক্টোবর মাস জুড়ে। এবার তার মধ্যে পুজো রয়েছে। এবার ধরো দুর্গাপূজার ষষ্ঠী থেকে একদম লক্ষ্মী পূজা পর্যন্ত ধরো চয়েস ফিলিং চললো, তার মাঝে ধরো ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট বেরিয়ে গেল। কারণ লক্ষ্মী পূজার পর থেকে কালী পূজার মধ্যে যে ফাঁকা টাইমটা, সেই টাইমটা কিন্তু সমস্ত মেডিকেল কলেজ এগুলোতে এনটিএস গুলো কিন্তু খোলা থাকে, নার্সিং ট্রেনিং স্কুলগুলো খোলা থাকে, সুতরাং কোনো অসুবিধা হবে না। তো তোমাদের পুরো অক্টোবর মাস জুড়ে কিন্তু কাউন্সিলিং চলবে। ঠিক আছে, তো এই মুহূর্তে তোমরা ডকুমেন্টস গুলো রেডি করতে থাকো। ডকুমেন্টস গুলো আমি অনেকবার বলে দিয়েছি। প্রথমে যেটা লাগবে যে র্যাঙ্ক কার্ডটা ভালোভাবে প্রিন্ট করে যত্ন করে রেখে দাও। তারপরে যেটা লাগবে তোমার হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা থাকলেই হবে। এইচএস এর মার্কশিট লাগবে সকলের জন্য। ঠিক আছে, তারপরে কি লাগবে, ডমিসাইল সার্টিফিকেট, আমি বারবার বলেছি A1/A2, মেডিকেল ফিট সার্টিফিকেট, এগুলো নিয়ে আমার সেপারেট ভিডিও বানানো রয়েছে। যারা ভিডিও মিস করেছে ওই ভিডিও শেষে স্ক্রিনে বা প্লেলিস্ট ভিজিট করলেও পেয়ে যাবে। ঠিক আছে, কিভাবে ডমিসাইল বানাবে, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট ইডব্লিউএস সার্টিফিকেট, পাশাপাশি এনসিএল কেমন করে বানাবে, ওবিসি ক্যাটাগরি তোমরা যারা রয়েছে তোমাদের এনসিএল লাগবে, পাশাপাশি যারা এসসি এসটি পিডব্লিউডি অরফ্যান সিভিল ডিফেন্স তোমাদের সেই রিলেটেড সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু রেডি করা শুরু করে দাও। বারবার বলছি কারণ পুজোর ছুটিতে কিন্তু এগুলো করতে সমস্যা হবে। ঠিক আছে, পাশাপাশি একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে যে কাউন্সিলিং অ্যাটেন্ড করবে। দেখো সকলের কিন্তু কাউন্সিলিং এ পার্টিসিপেট করে কোনো লাভ হবে না। যেমন ধরো তুমি একজন জেনারেল ক্যান্ডিডেট, তোমার জিএমআর দেখা যাচ্ছে অনেক বেশি, ঠিক আছে 7,000 10,000 বা তারও বেশি, সেক্ষেত্রে কাউন্সিলিং করে কিন্তু কোনো লাভ হবে না। কিন্তু স্টিল আমাদের মনে একটা আশা রাখতে হবে, শেষ পর্যন্ত ট্রাই করবে। যারা বর্ডার লাইনে রয়েছে একদম শেষ পর্যন্ত ট্রাই করবে, কারণ ডাব্লিউবি যেই বোর্ডের আন্ডারে কিন্তু 3টি রাউন্ড হবে, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ। তারপরে কিন্তু সেখানে গল্প শেষ নয়, তারপরে আসল খেলা যেটা রয়েছে স্পট কাউন্সিলিং, তো সেটাও তোমরা অ্যাটেন্ড করবে। ঠিক আছে, পাশাপাশি দেখো প্রথমে যেটা সকলকে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, সেখানে যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার পরে তোমাদেরকে কিন্তু চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিং নিয়ে আমি পরবর্তীতে বলে দেবো যখন কাউন্সিলিং শুরু হবে। তো চয়েস ফিলিং একটা অত্যন্ত ভাইটাল। ধরো তুমি এএনএম করতে চাও, তাহলে আগে এএনএম এর সবগুলো কলেজ রাখবে, বা ধরো তুমি জিএনএম করতে চাও, তাহলে আগে জিএনএম এর সবগুলো গভর্নমেন্ট কলেজ রাখবে। ঠিক আছে, এইভাবে সাজাবে। বা তুমি হচ্ছে ধরো এরকম তোমার প্ল্যান রয়েছে, যদি এএনএম না পাও তাহলে জিএনএম ট্রাই করবে, তাহলে আগে এএনএম এর কলেজগুলো রেখে তারপরে জিএনএম এর কলেজগুলো রাখবে। তারপরে তুমি বাড়ির কাছাকাছি নিজের জেলাকে আগে প্রাধান্য দিবে, তোমার জেলায় তার আশেপাশে জেলাতে যে এনটিএস গুলো রয়েছে সেগুলো রাখবে। বা অনেকের ইচ্ছা থেকে কলকাতা এনআরএস এগুলোতে পড়ার, এসএসকেএম এ পড়ার, তাহলে সেগুলো আগে রাখবে। এই ব্যাপারে ডিটেলস আমি পরবর্তীতে বলে দিব। তো এটাকে বলা হয় চয়েস ফিলিং। এরপরে যেটা হয় আপগ্রেডেশন। ধরো তুমি 40টা কলেজ দিয়েছিলে, ঠিক আছে, তুমি 30 নাম্বার কলেজটা পেয়েছো,
তাহলে তুমি 1 থেকে 29 নাম্বার কলেজটা পেতে চাও, বা ধরো তুমি প্রথম দিকে এএনএম এর কলেজগুলো দিয়েছিলে, তারপরে জিএনএম এর কলেজগুলো দিয়েছিলে, তুমি জিএনএম পেয়েছো, তুমি করতে চাও এএনএম, তাহলে সেক্ষেত্রে আপগ্রেডেশন ইয়েস করতে হবে। আবার তুমি যেটা পেয়েছো সেখানে থেকে যেতে চাও, তাহলে আপগ্রেডেশন নো করে দিতে হবে। তারপরে কি হবে, মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডে কিন্তু আবার নতুন করে চয়েস ফিলিং হবে, এবং যারা একবার ভর্তি হয়ে যাবে তারা কিন্তু আর মপ আপে পার্টিসিপেট করতে পারবে না, ঠিক আছে। বা ধরো ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে যারা কলেজকে ভেরিফিকেশন করায়নি তারাও কিন্তু মপ আপে পার্টিসিপেট করতে পারবে না। বা একদম যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা আগের রাউন্ডে প্রথমেই যারা 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে না, তারা ডাইরেক্ট মপ আপে গিয়ে 700 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে, ঠিক আছে। এবং যারা আগে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে, তোমরা যদি মপ আপে পার্টিসিপেট করতে চাও তাহলে 200 টাকা আরো এক্সট্রা পে করতে হবে। তো মপ আপ রাউন্ডে আবার চয়েস ফিলিং হবে, তারপরে সিট যেটা থাকবে সেটা নিয়ে কিন্তু স্পট কাউন্সিলিং হবে। পাশাপাশি অনেকের ধরো এনসিএল দেখাতে পারলে না, বা ইডব্লিউ সার্টিফিকেট শো করতে পারলে না, বা কোনো ক্যাটাগরি সার্টিফিকেট শো করতে পারলে না, বা ডকুমেন্টস এর কোনো গন্ডগোল হলো, সেক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে তোমাকে ভেরিফিকেশনে ক্যান্সেল করে জেনারেলি কনভার্ট করে দেওয়া হবে। তারপর তোমার যদি জেনারেলি র্যাঙ্কে কলেজ পাওয়ার মতো র্যাঙ্ক থাকে, তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে কিন্তু কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। পাশাপাশি আরেকটা যেটা কথা, মাইগ্রেশন বা টিসি এখনই লাগবে না, কোনো দরকার নেই। যাদের এই মুহূর্তে হাতে মাইগ্রেশন বা টিসি তোমরা নেই, তোমাদের লাগবে না, ভর্তির টাইমে এগুলো লাগে না, ঠিক আছে। এগুলো আমি বহুবার বলে দিয়েছি। এবং ওবিসি, ওবিসি বি, এনসিএল নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, তোমরা র্যাঙ্ক কার্ড নিয়ে চলে যাও, এনসিএল কিন্তু পেয়ে যাবে। এবং আমি তোমাদেরকে বিগত বছরের কাউন্সিলিং এর নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেখানেও কিন্তু লেখা রয়েছে 2009 এর মধ্যে ওবিসি যাদের, তাদের কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি ভাগটা থাকতে হবে। সেখানে কিন্তু বলা নাই যে 2010 এর পরে বাতিল, কারণ আমি তোমাদেরকে 2023 এর নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া রয়েছে 2009-10 এর পরে যাদের, তাদের আলাদা করে ওবিসি এ, ওবিসি বি সেটা কিন্তু মেনশন করতে হবে। কারণ 2010 এর আগে কিন্তু, বা 9 এর আগে কিন্তু ওবিসি, ওবিসি বি আলাদা করে মেনশন করা ছিল না। তো সেটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তোমাদেরকে বাতিল করা হয়নি। ওবিসি তোমরা যারা এ বি 2010 সালের পরে বা আগে সকলেই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তোমরা সকলে এনসিএল এর জন্য, অনেকে তো এনসিএল পেয়ে গেছো, এবং আমি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সব জায়গায় এনসিএল এর ফরম্যাট দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই, সবকিছু ফরম্যাট দেওয়া রয়েছে। তো সুতরাং হোয়াটসঅ্যাপে ক্লিক করে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। এবং সরাসরি আমি তোমাদেরকে বিগত বছরের নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, কাউন্সিলিং এর জন্য প্রথমে সকলকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে 500 টাকা দিয়ে, ঠিক আছে। একটা নির্দিষ্ট সময় ধরে রেজিস্ট্রেশন চয়েস ফিলিং চলে, তারপরে একটা সময় পর্যন্ত টাইম দেওয়া থাকে চয়েস ফিলিং এর, ঠিক আছে। তারপরে চয়েসটাকে লক করে দিতে হয়। এরপরে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোয়, ঠিক আছে। যাদের কলেজ পছন্দ হয় না তারা আপগ্রেডেশন ইয়েস করে দেয়, আর যারা যে কলেজটা পেয়েছে সেখানে থেকে যেতে চায় তারা আপগ্রেডেশন নো করে, বা ফার্স্ট চয়েস পেলেও কিন্তু আপগ্রেডেশন নো করতে হয়। এরপরে যে সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেরোয়, ঠিক আছে। তারপরে যে সিটগুলো থাকে সেটা নিয়ে কিন্তু মপ আপ রাউন্ড শুরু হয়, ঠিক আছে। সেকেন্ড রাউন্ডের ভেরিফিকেশন চলার পরে সবার লাস্টে হবে মপ আপ রাউন্ড, সেখানে আবার নতুন করে চয়েস ফিলিং হবে, এবং এই মপ আপ রাউন্ডটিই কিন্তু ডাব্লিউবিজেই পর্যন্ত কাউন্সিলিং শেষ, ঠিক আছে। ডাব্লিউবিজেই এই মপ আপ রাউন্ড করে দিয়ে ডাব্লিউবিজের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায়। এরপরে হয় স্পট কাউন্সিলিং। তো দেখো, আমি তোমাদেরকে 2023 সালের কাউন্সিলিং এর নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি। এএনএম, জেএনএম, দেখো এখানে কিন্তু নিয়ম একদম একই রয়েছে, ঠিক আছে। সেম নিয়মই 24 এর ক্ষেত্রে থাকবে। দেখো, সকলকে কিন্তু 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফি ফর ই কাউন্সিলিং ইজ ₹500 অনলি, ঠিক আছে। মপ আপ রাউন্ড ছাড়া কিন্তু যারা যারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চাও সকলকে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এবারে দেখো, অনেক মেল ক্যান্ডিডেটদের কিন্তু এএনএম এ ইএস এসেছে, কিন্তু আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে শুধুমাত্র কিন্তু মেয়েরা এএনএম করতে পারবে, এবং ছেলেরা এবং মেয়েরা দুজনে জিএনএম করতে পারবে। বোথ আর এলিজিবল ফর জিএনএম, কিন্তু এএনএম এর জন্য কিন্তু শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লিকেবল। দেখো, অনলি ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর অ্যাডমিশন ইন এএনএম কোর্স, ঠিক আছে। মেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর অ্যাডমিশন ইন অনলি জিএনএম কোর্স ইন মেল ইনস্টিটিউটস। ছেলেদের জন্য আলাদা প্রতিষ্ঠান রয়েছে, সরকারি দুটো, বেসরকারিতে অনেক কটাই রয়েছে, ঠিক আছে। অশোকনগর, বাঘাযতীন রয়েছে সরকারিতে। ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর অ্যাডমিশন ইন জেএনএম কোর্সেস এক্সেপ্ট মেল ইনস্টিটিউটস, ঠিক আছে। ছেলেদের এবং মেয়ে দুজনের প্রতিষ্ঠান কিন্তু আলাদা হবে। তো দেখো, রেজিস্ট্রেশনের পরে রেজিস্ট্রেশনে কী কী লাগবে, এইচএসে কত পেয়েছো, কতর মধ্যে এইচএস, ঠিক আছে, ইংলিশে কত পেয়েছো, এই নম্বরগুলো দিতে হবে। তারপরে চয়েস ফিলিং করতে হবে, পাশাপাশি কিন্তু তারপরে চয়েসটাকে লক করে দিতে হবে, ঠিক আছে। এবং রাউন্ড অন অ্যালটমেন্ট বেরোবে। রাউন্ড অন অ্যালটমেন্ট বেরোনোর পর দেখো 1000 টাকা দিয়ে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিটা পেমেন্ট করে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে।
ডাউনলোড করতে হবে। তারপরে গিয়ে কিন্তু তোমাকে ভেরিফিকেশন করাতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করানো মাস্ট। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে যাদেরই কলেজ আসবে সকলকেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করাতেই হবে। ঠিক আছে, এবারে দেখো তুমি কলেজ সাজিয়েছিলে 1 2 3 4 5 করে, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে যে তুমি 6 নম্বর কলেজটা পেয়েছো, কিন্তু তুমি 1 নম্বর কলেজে ভর্তি হতে চাও বা তোমার কোনো কারণে কলেজটা পছন্দ হয়নি, সেক্ষেত্রে তুমি আপগ্রেডেশন ইয়েস ফর্মটা জমা করবে। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে তুমি যে কলেজ পেয়েছো সেই কলেজেই থেকে যেতে চাও বা তুমি 1 নম্বর চয়েস পেয়েছো, তখন আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিবে। আর যদি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে মপআপে আর পার্টিসিপেট করতে পারবে না। ঠিক আছে, আর যাদের ভেরিফিকেশন কিন্তু সকলকেই করাতে হবে, ভেরিফিকেশন না করলে কিন্তু পরবর্তী রাউন্ডগুলো থেকে বাদ পড়বে। এই সম্পর্কে আমি ডিটেলে অনেকবার আলোচনা করে দিয়েছি। পাশাপাশি দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস লাগছে বহুবার বলে দিয়েছি, আর একবার দেখে নাও। প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার, যেটা 1000 টাকাতে তোমাদেরকে ডাউনলোড করতে হবে, সকলের জন্য র্যাঙ্ক কার্ড, তারপরে দেখো অল ক্যান্ডিডেটস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট জন্মের প্রমাণপত্র হিসেবে, এইচএসের মার্কশিট, ঠিক আছে, ডমিসাইল সার্টিফিকেট বহুবার বলা হয়েছে, A1 বা A2 যে কোনো একটা ফিল আপ করলেই হবে। যারা এসসি এসটি ওবিসি ওবিসি বি রয়েছে সেই সার্টিফিকেট, ওবিসি এ এবং ওবিসি বিদের জন্য কিন্তু নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট। ঠিক আছে, তো দেখো এখানেও কিন্তু 2009 অর্থাৎ 31/12/2009 পর্যন্ত লেখা আছে। এটার মানে হলো তোমাদেরকে এ আর বি, ওবিসি এবং ওবিসি বি আলাদা থাকতে হবে। ঠিক আছে, এটা ওবিসি বাতিল নয়। দেখো এটা 2023 নোটিফিকেশন, সেখানেও কিন্তু এটা লেখা আছে। সুতরাং এটা দেখে তোমরা মিসগাইড হবে না বা অযথা কিন্তু মানে চিন্তা করবে না, তোমাদের কোনো ওবিসি কিন্তু বাতিল হয়নি। ইডাব্লিউএস সার্টিফিকেট, পিডাব্লিউডি, এতে তো ভেরিফিকেশন হয়ে গেছে। যারা অরফ্যান, সিভিল ডিফেন্স সেই রিলেটেড সার্টিফিকেট লাগবে। তো আপগ্রেডেশনের পরে যে রাউন্ডটা হবে মপ আপ রাউন্ড। তো দেখো মপ আপ রাউন্ড করাটা অপশনাল। ঠিক আছে, যারা কিন্তু হচ্ছে আগে একবার ভর্তি হয়ে গেছে তারা মপ আপে পার্টিসিপেট করতে পারবে না। ঠিক আছে, যারা সিট পাওনি তোমরা মপ আপে পার্টিসিপেট করতে পারবে। বা যাদের কোনো কারণে ডকুমেন্ট ভেরিফিকেশনে ধরো ইডাব্লিউএস সার্টিফিকেট কেউ শো করতে পারলো না বা কেউ এনসিএল দেখাতে পারলো না, তখন তারা ফার্স্ট রাউন্ডে কেউ যদি ইডাব্লিউএস এনসিএল এগুলো দেখাতে না পারে তখন তারা জেনারেলে কনভার্ট হয়ে যাবে সেকেন্ড রাউন্ডে। ঠিক আছে, তো যাদের ডকুমেন্টসের গন্ডগোল কারণে যারা বাদ পড়বে আগের রাউন্ডে, তোমরা মপ আপে জেনারেল হিসেবে পার্টিসিপেট করতে পারবে। আর পাশাপাশি যারা আগের রাউন্ডগুলোতে ভেরিফিকেশন করিয়েছো কিন্তু অ্যাডমিশন নিতে পারোনি, তোমরাও মপ আপে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, এবং সবচেয়ে বড় কথা দেখো, ক্যান্ডিডেটস নট রেজিস্টার্ড আর্লিয়ার, ফ্রেশ ক্যান্ডিডেট যারা আগের রাউন্ডে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেনি প্রথম রাউন্ডে, তারাও কিন্তু পার্টিসিপেট করতে পারবে। সেক্ষেত্রে তাদের কিন্তু 700 টাকা লাগবে। আর যারা প্রথমে রেজিস্ট্রেশন করেছো, তোমরা নতুন করে মপ আপ করতে গেলে তোমাদের কিন্তু হচ্ছে 200 টাকা লাগবে মাত্র। আর যারা একবারও রেজিস্ট্রেশন করেন ডাইরেক্ট মপ আপ করবে, তোমাদের 700 টাকা লাগবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে ANM JNM 2024 কাউন্সেলিং প্রসেস নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে দিলাম। ঠিক আছে, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য, ঠিক আছে, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, কাউন্সেলিং একটা বড় সড়ো জটিল প্রসেস, আবার সোজা প্রসেস। ঠিক আছে, বিষয়টাকে যদি একবার তুমি বুঝতে পারো তাহলে তোমার কাছে কিন্তু খুব ইজি। আবার কাউন্সেলিং যদি ভুল করো তাহলে কিন্তু মহা বিপদে পড়ে যাবে। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।